My dear HS first year student, welcome to our new YouTube channel of Northeast Junior College. I am appreciating our MD sir and the authority of Northeast Junior College for initiating such a wonderful concept for the benefit of the student. I am also very much excited being a part of this beautiful concept. Dear student, I am Amit Kumar Dotto, Department of Economics. I will teach you economics. Today I will discuss introductory chapter of class 11 economics, chapter 1, section A. In this introductory chapter, student, I will discuss what is economics, what are the important definitions of economics given by different renowned economists in different times, in different situations, and then we'll discuss what is statistics, what are the important definitions of statistics, what are the uses, limitation and characteristics of statistics. Okay, let's start step by step. So student, what is economics? Economics coming from two Greek words, oikos and nomos. Oikos and nomos. Oikos means household and nomos means so economics means household management. Now we discuss various economists have given various definition in different times. First definition is wealth definition given by Adam Smith, which is known as father of economics. Second, welfare definition given by Alfred Marshall. Third definition is scarcity definition given by L. Robbins. And number 4, growth definition given by Professor Samuelson. এই চারটা ডেফিনেশন আমি খুব শর্টকাট করে চারটা ডেফিনেশনের কম্পারিজনটা বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে হলো ওয়েলথ। In wealth definition, Adam Smith emphasis only wealth. But center of attraction ছিল wealth, সম্পদ। The Department of Economics is only deals with how to acquire money. এবং প্রত্যেক মানুষের এম ছিল, অ্যাডাম স্মিথের মধ্যে প্রত্যেক মানুষের এম ছিল যে কিভাবে সম্পদ আহরণ করা এবং কিভাবে সম্পদশালী হওয়া। সম্পদশালী হলে আমরা যত ওয়ান্ট আছে এই ওয়ান্টকে আমরা স্যাটিসফাইড করতে পারবো। এবং উনি বলেছেন প্রত্যেক স্টেটেরও লক্ষ্য কিভাবে ধনী হওয়া। তো মেন ইকোনমিক্সের কাজ, সাবজেক্ট অফ ইকোনমিক্সের কাজ হলো হাউ টু আর্ন মানি, হাউ টু আর্ন ওয়েলথ। কিন্তু ওয়েলথ ডেফিনিশনকে ক্রিটিসাইজ করলেন অ্যালফ্রেড মার্শাল। উনি বললেন যে শুধু সম্পদ আহরণ করলেই চলবে না, মানুষ নিয়েই কথা নেই,
অ্যাডাম স্মিথ মানুষকে নিয়ে কোনো কথাবার্তা বলেননি, উনি বলেছেন ওয়েলথ ওয়েলথ, সম্পদ সম্পদ সম্পদ, মানুষকে তিনি আলোচনা করেননি। তো ফার্স্ট ডেফিনিশন আমরা দেখলাম যে এখানে মানুষের উল্লেখ আছে এবং মানুষের সঙ্গে ওয়েলফেয়ার। তো এটা অ্যালফ্রেড মার্শালের ডেফিনিশন, ওয়েলথের সঙ্গে আর একটা জিনিস যোগ হয়েছে, প্লাস হয়েছে ওয়েলফেয়ার। থার্ড ডেফিনিশন আমরা স্কারসিটি ডেফিনিশন গিভেন বাই এল রবিন্স। উনি বলেছেন ওয়েলথ তো ঠিক আছে, ওয়েলফেয়ারও ঠিক আছে, কিন্তু ইকোনমিক্স সেন্স তো আরেকটু উনি বিশদভাবে ব্যাখ্যা করলেন যে এই দুইটা ছাড়াও আরও কিছু আছে ইকোনমিক্সের জন্য। উনি বলেছেন হিউম্যান ওয়ান্ট ইজ আনলিমিটেড বাট রিসোর্স ইজ লিমিটেড। মানে আমাদের ওয়ান্ট হলো আনলিমিটেড, কিন্তু আমরা যে ওয়ান্ট ফুলফিলিং যেগুলো রিসোর্স দিয়ে করবো সেগুলো হলো পৃথিবীতে লিমিটেড। তো সেখানে একটা প্রবলেম আসছে যে আমি এত ওয়ান্ট এই লিমিটেড রিসোর্স দিয়ে কীভাবে ফুলফিল করব। সেখানে আসছে প্রবলেম অফ চয়েস। আমাদেরকে চয়েস করতে হবে কোনটা বেশি ইম্পর্টেন্ট আর কোনটা লেস ইম্পর্টেন্ট। সেটা দিয়েছেন স্কারসিটি ডেফিনিশন। তো স্কারসিটি ডেফিনিশনে আমরা কি বুঝলাম, ওয়েলফেয়ারের সঙ্গে ওয়ান্টার সঙ্গে অ্যাড করেছেন ওয়ান্ট ইজ আনলিমিটেড বাট রিসোর্স ইজ লিমিটেড। সো আনলিমিটেড ওয়ান্টের সঙ্গে রিসোর্স ইজ লিমিটেডকে কীভাবে ম্যানেজ করা যায় সেটাই হলো সাবজেক্ট অফ ইকোনমিক্সের কাজ। নেক্সটে আসলো গ্রোথ মডেল। গ্রোথ মডেল প্রফেসর সামুয়েলসন বললেন যে ঠিক আছে, ওয়েলথ তো ঠিক আছে, ওয়েলফেয়ারও ঠিক আছে। উনি ওয়েলফেয়ার, তারপর লিমিটেড রিসোর্স, আনলিমিটেড ওয়ান, সবগুলোও ঠিক আছে। প্রবলেম অফ চয়েস আছে। উনি বললেন, উনি ক্রিটিসাইজ করলেন স্কারসিটি ডেফিনিশনের উপরে। উনি বললেন যে রবিন্স শুধু প্রবলেম অফ চয়েস বলেছেন, যে কিভাবে চয়েস ইকোনমিক প্রবলেম, কিন্তু ইকোনমিক প্রবলেমটা সলভ উনি করেননি। তো গ্রোথ মডেলে আমরা দেখি সেই প্রবলেমের সলভ উনি করেছেন। কিভাবে করেছেন? এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। সেই এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস মানে যদি আমরা এক প্লট অফ ল্যান্ডে যদি 6 কুইন্টাল রাইস দিচ্ছে, কিন্তু সেই প্লট অফ ল্যান্ডকে আমরা যদি আরও এফিশিয়েন্টভাবে ইউজ করি তো আরও বেশি রাইস প্রোডাকশন হবে। যেমন সেখানে সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন, ইমপ্রুভ সিডস, ইমপ্রুভ ফার্টিলাইজার ওর কেমিক্যাল ফার্টিলাইজার, এইগুলো যদি আমরা ইউজ করি এবং ইরিগেশন ফ্যাসিলিটি দিই, তাহলে ডানটা রাইস প্রোডাকশন 17-18 কুইন্টাল হবে, 3 গুণ বেড়ে যাবে। সেই 3 গুণ বাড়লে অনেক মানুষের ওয়ান ফুলফিলমেন্ট হবে, স্যাটিসফ্যাকশন বেশি হবে। তো ওয়ানটা ফুলফিলমেন্ট হয়ে গেল। তো সেটাই উনি বলেছেন গ্রোথ মডেলে। উনি আরও বলেছেন যে কীভাবে ইকোনমি গ্রো করবে। যদি আমরা মানে রিসোর্সগুলোকে ফুললি ইউটিলাইজ করি, ফুললি এমপ্লয়মেন্ট দিই, তাহলে ইকোনমিটা বাউন্ড টু এনলার্জ। সেটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। মনে করো কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু হলো, অনেক মানুষকে এমপ্লয়মেন্ট দিল। যারা এমপ্লয়মেন্ট পাবে প্রত্যেক মাসে স্যালারি পাচ্ছে, নতুন স্যালারি পেয়ে আবার জিনিসপত্র কিনছে। জিনিসপত্র কিনা মানে কনজামশন করলো। কনজামশন করার সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রোডাকশন আবার লাগবে, যেহেতু গুডসের ডিমান্ড হয়ে গেছে। তো নতুন ফ্যাক্টরি আবার শুরু হবে, আবার প্রোডাকশন হবে, আরও মানুষ এমপ্লয়মেন্ট হবে। এইভাবে করতে করতে কনজামশন বাড়বে, প্রোডাকশন বাড়বে, ইকোনমিটা কী হবে? এনলার্জ হবে। দিস ইজ ডিফাইন্ড বাই সামুয়েলসন ইন গ্রোথ মডেল। গ্রোথ মানে বাড়া, ইনক্রিজ। তো এইটাই হলো বেসিক ডিফারেন্স বিটুইন দিস 4 ডেফিনেশন। নাও উই ডিসকাস about স্ট্যাটিস্টিক্স আগের দিনে
স্টেটের ব্যাপার ছিল, স্টেট অ্যাফেয়ার্সও ইউজ হতো, বা সায়েন্স অফ কিং, রাজা ইউজ করতো স্ট্যাটিস্টিক্স। সো কিং অ্যাফেয়ার্স, স্ট্যাটিস্টিক্স ইজ অলসো কল্ড কিং অ্যাফেয়ার্স। কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে স্ট্যাটিস্টিক্সের ইউজ অনেক বেশি হচ্ছে। বর্তমান সময়ে আমরা স্ট্যাটিস্টিক্স ছাড়া আমরা চিন্তাই করতে পারবো না, অনেক ইউজ। তো সেই ইউজ আমি একটু পরে আলোচনা করছি। প্রথমে আমরা একটা সুন্দর ডেফিনেশন স্ট্যাটিস্টিক্সের আমরা আলোচনা করব। সেই ডেফিনেশন দেওয়ার আগে আমি বলবো, স্ট্যাটিস্টিক্সটা ডিফাইন করেছে দুইটা ফর্মে, একটা সিঙ্গুলার ফর্ম, একটা প্লুরাল ফর্ম। মানে সিঙ্গুলার নাউন আর প্লুরাল নাউন। তো সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্মে দুইটা ডেফিনেশন আছে। আমি দুইটা একসাথে তোমাকে বুঝিয়ে একটা ডেফিনেশন দিচ্ছি। তো স্ট্যাটিস্টিক্স মানে কি? স্ট্যাটিস্টিক্স refers to data. Statistics refer to data and the methods of কালেক্টিং ডাটা। এইখানে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই দেওয়া আছে। এটা হলো স্ট্যাটিস্টিক্স রেফার্স টু ডাটা, এই পোরশন হলো সিঙ্গুলার ফর্মে। দ্য মেথডস অফ কালেক্টিং ডাটা, এটা হলো স্ট্যাটিস্টিক্স রেফার টু ডাটা হলো প্লুরাল ফর্মে। এটুকু পর্যন্ত হলো প্লুরাল। আর দ্য মেথডস অফ কালেক্টিং ডাটা হলো সিঙ্গুলার। তো স্ট্যাটিস্টিক্স মানে কি? রেফার্স টু ডেটা। হোয়াট ইজ ডেটা? ডেটা ইজ নাথিং বাট ইট ইজ এ র ম্যাটেরিয়াল। সো র ম্যাটেরিয়াল কি? কাপড় বানাতে র কটন লাগে, রুটি বানাতে আটা লাগে, আটাটা হলো রুটির জন্য র ম্যাটেরিয়াল। স্ট্যাটিস্টিক্স সেইভাবে হলো রেফার্স টু ডাটা। এখন প্লুরাল ফর্মে রেফার্স টু ডাটা, ডেটাটা কীরকম হবে, কী টাইপ, কীভাবে আনতে হবে, এইগুলো সব কিছু সুন্দরভাবে একজন স্ট্যাটিস্টিশিয়ানে ডিফাইন করেছেন, একটা ডেফিনেশন দিয়েছেন এই প্লুরাল ফর্মের উপরে। সেই স্ট্যাটিস্টিশিয়ানের নাম হলো হরেস সেক্রিস্ট। উনি বলেছেন, statistics are aggregate of facts affected to a marked extent by multiplicity of causes, numerically expressed, enumerated or estimated according to reasonable standard of accuracy, collected in a systematic manner for a predetermined purpose and placed in relation to each other. এই হলো ওনার ডেফিনেশন। এই ডেফিনেশনটা আমরা যদি অ্যানালাইজ করি তাহলে আমরা পাবো স্ট্যাটিস্টিক্সের ক্যারেক্টারিস্টিক্স। তো সেই ডেফিনেশনটা আমরা অ্যানালাইজ করছি এবং অ্যানালাইজ করে ক্যারেক্টারিস্টিক্স আমরা বানাচ্ছি। Characteristics of statistics. First characteristic statistics এর হলো aggregate of facts.
স্ট্যাটিস্টিক্স কি? অ্যাগ্রিগেট অফ ফ্যাক্ট। অ্যাগ্রিগেট মানে প্লাস, এডিং করা। স্ট্যাটিস্টিক্যাল ডেটা একটা দিয়ে হবে না। স্ট্যাটিস্টিক্স ডেটা কোনো একজন মানুষ দিয়ে হবে না, অনেক মানুষ লাগবে। সেন্সাস, আমরা সেন্সাস মেথড যখন পপুলেশন, আমরা সেন্সাস প্রত্যেক 10 ইয়ার্স অন্তর একটা সেন্সাস হয়। সেন্সাসে আমরা প্রত্যেক মানুষকে অ্যাড করি, তো প্রত্যেক একজন মানুষ হলো ডেটা। কিন্তু স্ট্যাটিস্টিক্স হবে সব মানুষকে যখন অ্যাড করি, তো এগ্রিগেট অফ ফ্যাক্টস বা এগ্রিগেটস অফ ডেটা। সেকেন্ড characteristics, numerically expressed. Statistics সবসময় quantitatively এক্সপ্রেস করতে হয়। নিউমারিক্যাল মানে 1 2 3 4 এই সংখ্যা দিয়ে স্ট্যাটিস্টিক্স এক্সপ্রেস হয়। Third point, statistics are affected by স্ট্যাটিস্টিক্সটা মাল্টিপ্লিসিটি অফ কজেস। স্ট্যাটিস্টিক্স আর এফেক্টেড বাই মাল্টিপ্লিসিটি অফ কজেস। অনেক কারণে স্ট্যাটিস্টিক্সটা এফেক্ট করতে পারে। সেই কারণগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। শুধু এফেক্ট করে, অনেক কারণে এফেক্ট করে। নাম্বার 4, statistics are enumerated or estimated